পবিত্র নীল আকাশে মাহে রমজানের যখন চাঁদ দেখা যায়, আমাদের মধ্যে মাহে রমজান যখন এসে যায়, আর সেই সময় ইফতারের সময় যে দোয়া হয়, সেই দোয়াতে আল্লাহ রসুল পিয়ারা হাবিব দোজাহানের বাদশা সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো সেই সম্পর্কে শুনবেন। ওই নীল গগনে গো রমজানের চাঁদ এলো, ওই নীল গগনে গো রোজার চাঁদ এলো। এসেছে এই চাঁদ, খুলেছে বরাত, আল্লাহর কিয়া পাই, তখন সকল গুনাহ মাফ হবে যে ইফতারের দুআই। ওই নীল গগনে গো রোজার চাঁদ এলো, ওই নীল গগনে গো রমজানের চাঁদ এলো। তারপর খোলা রহমত বরকতের মাস আমাদের মধ্যে যখন এসে যায়, আর এই মাসে আল্লাহ রসুল পিয়ার হাবিব দোজাহানের বাদশা বলছেন কেউ কৃপণতা করবে না, আর আমরা যে দান করি সেই দান নিয়ে এতিম দুঃখীর মুখে হাসি ফুটবে, সেই সম্পর্কে আমার লেখক বলছে দেখুন। খোলা রহমতের এই দুয়ার, খোলা দুয়ার, মানব মন সদাই হবে আবার। খোলা রহমতের এই দুয়ার, খোলা দুয়ার, মানব মন সদাই হবে আবার। তখন করিবে গোদান খুলে মনে প্রাণ, করিবে গোদান খুলে মনে প্রাণ, কি বানত নয় তখন। তাই তো সে এতিম দুঃখীর মুখে হাসি সদাই রয় গো। ওই নীল গগনে গো রোজার চাঁদ এলো, ওই নীল গগনে গো রমজানের চাঁদ এলো। রমজান মাস যখন আমাদের মধ্যে এসে যায়, প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামের মধ্যে দেখা যায় একটা গমগমে ভাব এসে যায়, যে খুশির ঈদ আমাদের মধ্যে এসে যায়। আর সেই মাসের একটা করে রাত, রমজান মাসের একটা করে রাতের হাজার মাসের উত্তম দিয়ে দিয়েছে আমার আল্লাহ রসুল পিয়ার হাবিব। সেই সম্পর্কে আমার লেখক বলছে দেখুন। রমজানে সোনায় খুশির পেগাম, ক্যা পেগাম, একটি রাতের হাজার মাসের উত্তম। রমজান সোনায় খুশির পেগাম, ক্যা পেগাম, একটি রাতের হাজার মাসের উত্তম। তখন এই রাতে কদর যদি ইবাদতে তোর আল্লাহ খুশি হয়, তখন জীবনে সব গুনাহ আর একটি না রয় গো। এই নীল গগনে গো রমজান চাঁদ এলো, এই নীল গগনে গো রোজার চাঁদ এলো। তারপর দেখো যে রোজাদার যখন রোজায় থাকে, সেই রোজাদারের মুখ থেকে গন্ধ বেরোয়। আমার আল্লাহ রসুল পিয়ার হাবিব দোজাহানের বাদশা বলছেন ওই গন্ধ আমি মিশকে আম্বারের মতন পছন্দ করি। 70 নেকির এক নেকির পরিমাণ 70 নেকির সওয়াব আমাদের মধ্যে দিয়ে দেয়। তো সেই সম্পর্কে আমার লেখক বলছে দেখুন। রোজাদারের মুখের যে গন্ধ, যে গন্ধ আল্লাহ পাকের মিশকের অধিক পছন্দ। রোজাদারের মুখের যে গন্ধ, যে গন্ধ আল্লাহ পাকের
মিশকের অধিক পছন্দ, তখন এক নেকির পরিমাণ 70 সমান আল্লাহ দিয়ে দেয়। রোজাদারের প্রতি আল্লাহ কত দয়াময় গো, ওই নীল গগনে গো রমজানের চাঁদ এলো, ওই নীল গগনে গো রোজার চাঁদ এলো। তারপর দেখো মুমিন ও মুমিন ভাইদের উদ্দেশ্য করে আমার লেখক লিখছেন যে রোজায় থেকে কেউ দূরে থাকবে না, রোজায় থেকে কেউ গাফেল থাকবে না, সেই সম্পর্কে আমার লেখক বলছে দেখুন, শোনো মুমিন আর মুমিনা, ও মুমিনা রোজাই থেকে কেউ দূরে থেকো না। শোনো মুমিন আর মুমিনা, ও মুমিনা রোজাই থেকে কেউ দূরে থেকো না। তখন করো ইবাদত দিনে সারা রাত, করো ইবাদত দিনে সারা রাত, গাফেল থেকো না। রোজাদারের নেকি লেখেন শাহেন রব্বানা গো, ওই নীল গগনে গো রমজান চাঁদ এলো, ওই নীল গগনে গো রোজার চাঁদ এলো। তারপর শেষ কথায় আমার লেখক বলছে কি শুনবেন, রোজায় রহমত বরকত নাজাত দেয় নাজাত, মশিউর চমকাবে তোর বরাত। রোজায় রহমত বরকত নাজাত দেয় নাজাত, মশিউর চমকাবে তোর বরাত। তখন তুলে দুটি হাত করো মোনাজাত, তুলে দুটি হাত করো মোনাজাত, আল্লাহ দয়াময়। তখন তোমার চাওয়া সকল পাওয়া হবে নিরাময় গো, ওই নীল গগনে গো রমজান চাঁদ এলো, ওই নীল গগনে গো রোজার চাঁদ এলো, রোজার চাঁদ এলো।